নমস্কার। শাস্ত্রকথার আমার পরম পূজনীয় দর্শক ও শ্রোতাদের সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের আশীর্বাদ, উৎসাহ আর ধর্মীয় চেতনাকে মাথায় নিয়ে আজ আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থিত করছি। ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের আলোকে এই পর্বে আমি কুরুক্ষেত্রের যুদ্ধের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে অতি সংক্ষেপে আমার ভাবনা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি। শাস্ত্রকথার আজকের পর্বটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই শ্লোকটি দিয়েই শুরু করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে ভারত নামে সম্বোধন করে তারই মাধ্যমে সমগ্র জগৎকে বলেছেন যে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় অবতীর্ণ হই। ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রাম মানব জীবনের এক অনিবার্য সত্য। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল একটি ঐতিহাসিক সংঘর্ষ নয়, এটি মানুষের অন্তরের এক চিরন্তন যুদ্ধের প্রতিচ্ছবি, যেখানে ধর্ম ও অধর্ম প্রতিনিয়ত মুখোমুখি দাঁড়ায়। মহাভারতের এই মহাগাথা আমাদের শেখায়, আমাদের যাত্রাপথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তবু ন্যায় ও ধর্মের পথে অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতার অমর বাণীসমূহ ঈশ্বরের আবির্ভাবের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। মহাভারতের অন্তর্গত কুরুক্ষেত্র যুদ্ধ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, বরং আমাদের নিজেদের অন্তরের যুদ্ধ। লোভ, মোহ, অহংকারের বিরুদ্ধে সত্য, ভালোবাসা ও ন্যায়ের এক মহান জয়গাথা। এই যুদ্ধ আমার, আপনার, আমাদের সকলের অন্তরের নৈতিক দ্বন্দ্বের এক জীবন্ত প্রতীক। এখানে পাণ্ডব ও কৌরব বংশের লড়াইয়ের মধ্য দিয়ে ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার এক গভীর আধ্যাত্মিক সংঘাত প্রকাশিত হয়েছে। তার এই চিরন্তন শিক্ষা আজও আমাদের জীবনকে ধর্মের দীপ্ত আলোয় আলোকিত করে তোলে। এই যুদ্ধ আমাদের আরও স্মরণ করিয়ে দেয় যে শুধু বাহ্যিক বিজয় নয়, বরং অন্তরের ন্যায় প্রতিষ্ঠাই প্রকৃত বিজয়। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের দেয়া বিভিন্ন উপদেশসমূহের মধ্যে অর্জুন উপলব্ধি করেন যে আমাদের এই পার্থিব জীবনে কর্তব্য পালনই জীবনের মূল ধর্ম। কর্ম ও কর্মফল সম্পর্কে এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মেণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূ মা তে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ ফলের প্রতি আসক্তি নয়, বরং নিষ্কাম কর্মই মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। যখন আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ি, তখন ধর্মের পথে অবিচল থাকা, সত্যকে আঁকড়ে ধরা এবং ন্যায়ের জন্য সংগ্রাম করাই আমাদের প্রকৃত কর্তব্য। এই যুদ্ধে আমাদের আরও শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা এক একটি নৈতিক সিদ্ধান্তের সম্মুখীন হই। ধর্মের পথ কখনোই সহজ নয়, তবু সেই পথই কিন্তু আমাদের মুক্তি ও শান্তির পথ। অধর্ম সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করে আমরা যদি আমাদের অন্তরের যুদ্ধক্ষেত্রে ধর্মের অবস্থান নিতে পারি, তবেই আমাদের জীবন সত্যিকার অর্থে সফল ও আলোকিত হবে। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, অতএব এই বিষয়টিতে আমরা এই শিক্ষা লাভ করতে পারি, আমাদের সকলকে জীবন সংগ্রামে প্রতিনিয়তই কোনো না কোনো যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবেই। এই যুদ্ধে আদর্শ আর ধর্মের পথে চলা যতই কঠিন হোক না কেন, তবু সেই সত্য ও ন্যায়ের পথেই আমাদের চলা উচিত, কারণ স্বয়ং ঈশ্বর সর্বদাই ধর্মের পাশে অবস্থান করেন। সবাইকে আমার আবারও ধন্যবাদ ও সশ্রদ্ধ প্রণাম দিয়ে আজ এখানে শেষ করছি। হরি ওম তৎসৎ। ওম ভূর্ভুবঃ
स्वहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्।